আজকে যুবকেরা উপন্যাস পড়ে, রোম্যান্স গল্প পড়ে, চটি বই পড়ে, কিন্তু সেই যুবকটা ইসলামের নলেজ রাখে না। ঠিক কেন বলো যুবক ভাইরা? একটা কথা মনে পড়ে গেল যুবকদেরকে, মুরব্বীদেরকে সবাইকে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। এক নাস্তিক, এই কি খবর? क्या बात कर रहे हो? मुझसे बात करो। अगर बात करना है तो मुझसे बात करो। ঠিক আছে না যুবক ভাইরা? সে এখন গল্প করতেছে কার সাথে জানো? কিছু কিছু বাচ্চা দেখবেন মাহফিলে মোবাইল নিয়ে আসে, ছোট্ট ছোট্ট বাচ্চা। আমার সঙ্গে সাথে বাচ্চা দেখা 5 বছরের বাচ্চা হবে, দৌড় দিয়ে আসছে, বলছে আপনি আসিফ হুজুর না? বললাম আরে বাবা আমি তো আসিফ, তুই আমার চিনলি কেমনে? বললাম টিকটক চালাও। কামাল কি বাত है? 5 বছরের বাচ্চা টিকটক চালায়, তাহলে আজ যে বাচ্চা 5 বছরে স্মার্টফোন পেয়ে টিকটক চালায়, আগামী 10 বছর বয়সে পর্নোগ্রাফি দেখতে শুরু করে দিবে। আমাকে বিলিভ করুন, আমি মিথ্যা কথা বলছি না। বাচ্চাদের হাতে ফোন দিবেন না। এরা আজকে কার্টুন দেখবে, কালকে সিনেমা দেখবে, তারপরে অশ্লীল ব্লু ফিল্ম দেখতে শুরু করবে। তো এক নাস্তিক বলছে, মুসলমান ঘরের সন্তান শোনো, আমি 3টা প্রশ্ন করব, যে তুমি জবাব দিতে পারো আমি মুসলমান হয়ে যাব। আমার কথা ভালো করে বুঝবেন। তুমি 3টা প্রশ্ন কি কি বলো? বলছে, 1 নাম্বার 1 কোয়েশ্চেন, তোমরা যে তোমাদের রবকে বিশ্বাস করো, ক্যান ইউ সি ইউর গড? তুমি কি তোমার রবকে দেখতে পাও? তো মুসলমান বলছে না, আমি তো দেখতে পাই না। সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি দেখো না মিয়া, বিশ্বাস করো কেন? প্রশ্ন আছে না নাই? ইমানের প্রশ্ন। যুবকেরা মনোযোগ দিয়ে শুনবা। 2 নাম্বার 2 কোয়েশ্চেন, আপনারা জবাব দিবেন। আমি বলি, মানুষ কিসের তৈরি? আপনারা বলেন মাটির তৈরি। জিন কিংবা শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। আর জাহান্নামের যে বস্তু দিয়ে মানুষকে পোড়ানো হবে, শাস্তি দেওয়া হবে, এটার নাম কি? আগুন। নাস্তিক বলছে কি রে, শয়তান আগুনের তৈরি, আবার জাহান্নামের আগুন ও আগুন, আগুন দিয়ে আগুনের শাস্তি আল্লাহ কেমনে দিয়ে? আমাকে জবাব দাও। প্রশ্ন। তাই তো, কি রে, আগুন দিয়ে আগুনের শাস্তি? হাউ কাম ইট পসিবল? কেমনে সম্ভব? আগুন দিয়ে তো আগুনের পোড়ানো যায় না। বলছে বলেন 3 নাম্বার প্রশ্নটা শুনি আবার। বলছে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমরা যদি বিশ্বাস রাখি আল্লাহকে, আমরা মানি এটা, ভালো মন্দ যা ঘটে কার পক্ষ থেকে ঘটে যুবক ভাইরা? আল্লাহর পক্ষ থেকে ঘটে। তো সে বলছে যদি খারাপও আল্লাহর পক্ষ থেকেই ঘটে, তাহলে জজ কেন, উকিল কেন, আদালত কেন, ব্যারিস্টার কেন? ম্যান, সব তো আল্লাহ ঘটাইছে। নাউজুবিল্লাহ বললেন না? তো যুবক বলছে, ভাই আমি তো পারবো না, আমার কাছে জবাব নাই, হুজুররাই পারবে, হুজুররা পারবে এই উত্তর দিতে। সব হুজুররা আসছে, হুজুররাও পারবে। নাস্তিকের শক্তি বেড়ে গেছে। আরে মুসলমান আমি কেমনে হব? কেউ জবাব দিতে পারলো না আমার কথা। একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে, বুঝবেন ঘটনা বলতেছি আপনাদেরকে, ঘটনা শুনে মজা দেওয়ার জন্য নয়, ইমানটা শক্ত করবার জন্য বলছি। তো নাস্তিক রাস্তা দিয়ে হাঁটছে, সামনে একটা হুজুর আসছে, আমাদের মতোই একজন হুজুর মনে করেন। আচ্ছা হুজুর নাকি কম চালাক না বেশি চালাক? এই কথা বললেন না যে আপনার সবাই? হুজুরদের মাথায় বুদ্ধি কম না বেশি? তীক্ষ্ণ মেধা বেশিরভাগ হুজুরদের। তো হুজুর বলছে, কি খবর? তুমি নাকি বলেছো তোমার প্রশ্নের জবাব যেই দিবে তুমি নাকি তার উত্তরে মুসলমান হয়ে যাবে। ইজ দিস ট্রু ম্যান? এটা কি সত্যি নাকি? বলছে ইয়েস, ইজ দ্য ট্রুথ। আমি যেই পারবে তার কাছে কালেমা পড়বো। বলছে তাই? বলো আমাকে প্রশ্নগুলো কি ছিল তোমার। তো বলছে যে তুমি কি তোমার রবকে দেখো? বলছে না দেখি না। সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? মানো কেন, বিশ্বাস করো কেন? বলছে 2 নাম্বার বলো, প্রশ্ন কি ছিল? বলছে আগুন দিয়ে আগুনের শাস্তি কেমনে হবে? আমাকে জবাব দাও। 3 খারাপ ভালো যদি আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে আদালত কেন, জজ কেন, উকিল কেন? হুজুর এই কথা শুনে এমন রাগা রাগছে, রাগের মাথায় ওর একটা কলসি ছিল, মাটির কলসি। কিসের? বলো না কিসের কলসি? তুলে, মাটির কলসি তুলে একটা দিছে বাড়ি ওর মাথার, এক বাড়ি খেয়ে উল্টে পড়ছে। আমি বলছে হুজুর এই জন্য আপনার সুবিধার লোক না, নিয়ে জবাব দিতে পারবেন না, বলে দিবেন, মায়ের দরকার কি? শুরু হয়ে গেছে মুখে মুখে তর্ক। তর্ক করতে করতে কাজীর দরবারে চলে গেছে, রাজার দরবারে। রাজা বলছে, কি খবর হুজুর সাহেব, আপনি কি কাজ করছেন এইটা?
জবাব দিতে পারবে না, দ্যাটস ফাইন, মারবেন কেন আপনি? তো হুজুর বলছে, মহান আদালত, আমি যে কলসি দিয়ে আঘাত করেছি, এই আঘাতের মাঝে আমার ইমানের 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ, পড়েন সবাই আপনারা। 3টা জবাব একটা কলসি দিয়ে মারছেন এখানে, হাউ ক্যান ইট পসিবল? বলছে, ওনাকে বলেন যে ওনার প্রথম প্রশ্ন কি ছিল। সে বলল যে প্রথম প্রশ্ন ছিল, ইউ ক্যান্ট সি ইউর গড, সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি তো রবকে দেখো না, বিশ্বাস করো কেন? তো বলছে, ওর বিচারটা কি আসছে, ও কেন এখানে আসছে? বলছে, আমাকে মারা হয়েছে, আমি আঘাত পেয়েছি, মাথায় প্রচন্ড ব্যথা। তো হুজুর বলছে যে তোর ব্যথা কই দেখা? কথা ঠিক কিনা বলেন? শো মি ইউর পেইন, হোয়ার ইজ ইউর পেইন ম্যান? তো নাস্তিক বলছে, পাগল, ব্যথা কি দেখানো উঠে নাকি, অনুভব করতে হয়। হুজুর বলছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য পয়েন্ট। রবকে আমরা দেখি না, বাট জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা অনুভব করতে পারি যে রব বলতে একজন স্রষ্টা আছে। তিনি কে? নাস্তিক বলছে, তাই তো, দেখা যায় না, ফিল করা যায়। ঠিক আছে, বুঝলাম। 2 নম্বর জবাব দাও। 2 নম্বর প্রশ্ন ছিল, আগুনের দ্বারা আগুনের শাস্তি কেমনে হবে? হুজুর বলছে, তুমি কিসের তৈরি তাই বলো। তো বলছে, আমি তো মাটির তৈরি। তোমার যে কলসি দিয়ে মারছি, কলসি কিসের তৈরি? এটা তো মাটির তৈরি। তো তোমার কথা অনুযায়ী তো আগুনের দিয়ে আগুনের শাস্তি হয় না, তাহলে তুমি মাটির মানুষ হয়ে মাটির কলসিতে আঘাত কেমনে পাও? যদি মাটির কলসি দিয়ে আঘাত করলে মাটির মানুষ আঘাত পায়, তাহলে এটা স্পষ্ট প্রমাণ রব চাইলে আগুন দিয়ে জাহান্নামের ভেতরে শয়তানকেও শাস্তি দিতে পারে। এখন সে বলছে, বুঝলাম, 2 নাম্বার যাও, এবার 3 নাম্বার জবাবটা দাও। জবাব কি দিব বলো, তোমার প্রশ্ন আগে বলো। বলছে, প্রশ্ন হচ্ছে, খারাপটা যদি আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে উকিল কেন, আদালত কেন, বিচারক কেন? হুজুর বলে, আমি তো তাই বলি, আমি এখানে কেন? আমিও তো তাই বলি, আমি এখানে কেন ম্যান? আমি যে তোমার মারছি, আমি মানে আল্লাহ মারছে, আমার কোনো দোষ নাই। তখন হুজুর বললেন, দেখো, খারাপ মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে হয়, দ্যাটস ট্রু, বাট দেয়ার ইজ এ পয়েন্ট দ্যাট ইউ মাস্ট হ্যাভ টু নো অ্যাবাউট ইট। একটা ব্যাপার আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। খারাপ যে আল্লাহর পক্ষ থেকেই ঘটে, দ্যাটস ট্রু, বাট আল্লাহ মানুষকে একটা আকল দিয়েছেন, একটা বিবেক দিয়েছেন, একটা জ্ঞান দিয়েছেন। এই মানুষ এই বিবেক দিয়ে বুঝতে পারে জেনা করা গুনাহ, এটা স্পষ্ট হারাম, এমন কোন মানুষ নাই যে জানে না। মানুষকে হত্যা করা অন্যায়, এমন কোন মানুষ নাই যে জানে না। আল্লাহ মানুষকে একটা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। যখন কেউ বিবেকের ব্যবহার ভুলে যায়, তাকে স্মরণ করবার জন্য আল্লাহ আদালত দিয়েছেন, বিচার দিয়েছেন, জজ দিয়েছেন, উকিল দিয়েছেন। এর মানে এটা নয় যে সব আল্লাহই করছে। ঠিক কিনা যুবক ভাইরা বলো? তাহলে বোঝা গেল ঈমানের যে জবাবটা আল্লাহ এই সূরাতে দিয়েছে মাঝখানের দিকে, ওটা পরে বলবো। তাহলে আগে মাথায় রাখতে হবে, আমরা যারা এসেছি নাস্তিক আমরা না আস্তিক? কনসেপ্ট না ক্লিয়ার হয়নি। নাস্তিক না আস্তিক? আস্তিক মানে হচ্ছে যে স্রষ্টায় বিশ্বাসী, নাস্তিক মানে হচ্ছে যে স্রষ্টায় বিশ্বাসী নয়। এবার বলেন, আমরা নাস্তিক না আস্তিক? আস্তিক। আল্লাহ তাআলা শুরু করছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, সব ক্ষমতা আমার হাতে। এই ক্ষমতা যে আল্লাহর হাতে, এটা কেমনে বুঝবেন? আচ্ছা দেখেন, এদিকে তাকান। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তার নাম কি? নাম ভুলে গেছেন নাকি? বলো নাকি, নাম কি? শেখ হাসিনা। উনি পুরো দেশটাকে কন্ট্রোল করছেন। শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। বলেন তো, সিরাজগঞ্জ আলাদা এমপি আছে না? মেয়র আছে না? রাজশাহীতে আলাদা মেয়র আছে না? এমপি আছে না? তার মানে উনি প্রধানমন্ত্রী, দ্যাটস রাইট, বাট ওনার সঙ্গে কিন্তু শরীক আছে, সহযোগী আছে। উনি একা দেশ চালান না, আর লক্ষ মানুষ ওনার সঙ্গে দেশটাকে চালায়। ঠিক কিনা বলেন? এবার বলেন, আল্লাহ যে পুরো পৃথিবীটা কন্ট্রোল করছেন, আল্লাহর সঙ্গে কোনো এমপি আছে? কোন সহযোগী আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক। তিনি একাই চালান, তার কাউকে লাগে না। তিনি কে? আল্লাহ। আমার একটা বিষয় বুঝবেন, সামনে আসছে জানুয়ারি 7 তারিখ, কি হবে? নির্বাচন।
মানে হচ্ছে, রাগ করবেন না, বুঝাবার স্বার্থে বলছি, কোন সরকার বিরোধী কথা এটা নয়। প্রত্যেক দেশের নিয়ম হচ্ছে একটা সার্টেন পিরিয়ড আছে। কোন দেশে 5 বছর, কোন দেশে 7 বছর, কোন দেশে 4 বছর। যখনই নিয়ম শেষ, সময় শেষ, নির্বাচন করো। এই যে আল্লাহ যে উপরে আছেন ক্ষমতায়, তার কোনো কি নির্বাচন আছে? তার কোনো মেয়াদ আছে? মানে ব্যাপারটা কি এরকম নাকি যে আল্লাহ ক্ষমতায় গিয়েছে 10 বছর পরে আর একদিন চেঞ্জ হবে? হ্যাঁ না না, তিনি যে গেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি শুরুতে ছিলেন, তিনি মাঝে ছিলেন এবং তিনি এখনো আছেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সব সময় তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। আচ্ছা বলেন তো, যদি কোন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গোটা দেশের জনগণ দাঁড়িয়ে যায় যে তাকে নামাইতেই হবে, সে কি থাকতে পারবে? পারবে না, সেটা যেই দেশই হোক না কেন। এখন যদি গোটা বিশ্বের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কুত্তা, বিড়াল, সাপ সব দাঁড়ায় গেল যে রবকে ক্ষমতা থেকে নামাইতেই হবে, পারবে? যতই ট্রাই করো না কেন, আমি এমন এক ক্ষমতার মালিক, পৃথিবীর কোন শক্তি আমার ক্ষমতাকে 2 পয়সা কমাইতে পারবে না। এটাই কেন বলছি? এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ওয়াজের শেষ আয়াত হচ্ছে এটা, এবং এটা হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। আমরা এখন যে বসে আছি, আমরা কি সবাই মৃত না জীবিত? আমাদেরকে হায়াত দিয়েছে একজন, তিনি কে? আমার একটা নির্ধারিত সময় শেষে মওত আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। বাট আল্লাহ যে বললেন মৃত্যু, there are 2 kind of death in the world. পৃথিবীতে মৃত্যু হচ্ছে 2 প্রকার, যুবক, মুরব্বী। সবাই বলেন কয় প্রকার? 2। এক হচ্ছে the death of people those who perform the salah, নামাজি বান্দার মৃত্যু। আর এক হচ্ছে the death of people those who do not perform the salah। আর এক হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু যে নামাজি নয়। দুইটার মাঝে একটা পার্থক্য আছে না নাই? আছে। এদিকে তাকান, যারা নামাজি বান্দা, তাদের মৃত্যু কেমন হবে? তাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত তাদের চোখের সামনে দাঁড়াবে, সাদা একটা জুব্বা পরে আসবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিক। ডাক দিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, টেনশন নাই, চিন্তা নাই, আল্লাহর জান্নাতের দিকে তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। কোনো টেনশন নাই, বের হয়ে আসো আল্লাহর জান্নাতের দিকে। এটা হচ্ছে একটা টিস্যু। এটা কি ভাই? টিস্যু। যখন নামাজি বান্দার মৃত্যু হবে, এদিকে তাকান, আমার চোখে না, এদিকে তাকান, আল্লাহ তার রূহটাকে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে পাঠিয়ে দিবেন। রেশমি রুমালের কাপড়, বিশেষ কাপড়। মালাকুল মউত বলবে, বের হয়ে আসো। যখন বের হবে, তার রূহটাকে কাপড়ে রাখা হবে এমন করে ভাঁজ করে, এবং রূহটাকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। নামাজি বান্দার মৃত্যুটাই হবে এমন, সাদা জুব্বা পরে আসবে মালাকুল মউত। আর যে বেনামাজি হবে, তার মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর, বড় মারাত্মক হবে তার মৃত্যু। তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার জমিনে থাকবে পা আর আকাশে থাকবে মাথা, বিশাল লম্বা দেহ। তার দেহের যে রং হবে, এটা হবে নীল কালার। সিরাজগঞ্জের ভাইরা কি কালার? আমার কিন্তু শেষে গিয়ে বলতে হবে কি কালার? নীলাভ বর্ণের চেহারা। তার পা থাকবে জমিনে আর হেড থাকবে আকাশ বরাবর। লম্বা চেহারা, লম্বা দেহ। বেনামাজি যে মুরব্বী ছিল, সারা জীবন নামাজ কালাম পড়ে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তার চোখটা উল্টে যাবে, এরকম লম্বা হয়ে যাবে, বিশাল লম্বা চোখ দিয়ে তাকাবে। আপনারা দেখবেন মাঝে মেডিকেলে মানুষ মারা যায়, তবে তার চেহারার এই যে ডান দিক থেকে মাঝে মাঝে দেখবেন সাদা সাদা ফেনা বের হয়, বের হয় না? মাঝে মাঝে বের হয় না? একদম দেখবেন
ছোট্ট ছোট ফেনা বের হচ্ছে। কারণ জানেন, মালাকুল মউতের বড্ড ভয়ঙ্কর চেহারা যখন মানুষ সহ্য করতে পারে না, মানুষ চিৎকার দেয়, মানুষের ডান পাশ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। তো বেনামাজির ডান পাশ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, চিৎকার করবে, বাঁচাও বাঁচাও। কেউ কোনো শব্দ শুনতে পাবে না। মালাকুল মউত বলবে, চুপ, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি কোনো শব্দ করবি না, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়, আল্লাহর ক্রোধের দিকে তুই বের হয়ে আয়। তোর সময়টা শেষ হয়ে গিয়েছে। কিন্তু রূহটা বের হতে চাইবে না, এমনি রূহটা ভেতরে থেকে যাবে। মালাকুল মউত হাত দিয়ে ধরবে, এমন একটা থাবা মারবে, রূহ বের করার সময় একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তার এই চামড়াটা টেনে হিচড়ে এমনি ছিঁড়ে ফেলে, তার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহটাই কবজ করা হয়। বলেন না, 70 গুণ বেশি কষ্ট। যদি আমি আপনাদের কাউকে ডাকি, এইদিকে আসো, ডাকলাম, ছড়িয়ে যদি আপনার চামড়াগুলো কেটে ফেলি, আপনার কেমন লাগে একটু ভাবেন তো দেখি। আল্লাহ বলছেন 70 গুণ বেশি কষ্ট হবে। আজকে অনেক যুবক আছে যারা 3টা 4টা পর্যন্ত ফোনে পর্নোগ্রাফি দেখে এবং প্রেম করে, এবং সেই যুবকটা ফজরের নামাজ যে কবে জামাতে পড়েছে এর কোনো হিসাব নাই। ঠিক কেন বলো যুবকেরা? এখানে মসজিদ সর্বোচ্চ ডান পাশে আছে, জিজ্ঞেস করুন। জোহরে পাবেন, আসরে পাবেন, মাগরিবে পাবেন, এশায় লোক আছে, ঠিক আছে, কিন্তু ফজরের সময় দেখবেন লোক নেই। যেই মসজিদের জুমার দিনে লোকের জায়গা হয় না, লোকারণ্য হয়ে যায়, সেই মসজিদে ফজরের সময় মুসল্লিহীন শূন্য মসজিদ হয়ে যায়। ঠিক কিনা বলো? আর আজকে কত লোক ডানে বামে গ্যাঞ্জাম চিল্লাফাল্লা, লোকের কোনো অভাব নাই, পাশেই মসজিদ আছে। আজকে স্টিল প্রমাণ দিচ্ছি, দেখবেন ফজরের নামাজে সামনের কাতার ভরপুর হবে কিনা এখানে সন্দেহ আছে। আস্তে ঠিক বলেন কেন আপনারা? বলেন বলেন, ঠিক আছে, কথাটা বলেন, ঠিক আছে। এই যে লাইট, এত প্যান্ডেল, এত ক্যামেরা, এত হুজুর, ওয়াজ মাহফিল বেড়েছে, বাট ওয়াজের পরিবর্তন বাড়ে নাই। মানুষ ওয়াজ শুনতে পরিবর্তন হয় না, ওয়াজ শুনতে ভালো লাগে বাট পরিবর্তন হয় না। অনেক লোক সারাদিন আজহারির ওয়াজ শুনে, সারাদিন সাইদি সাহেবের ওয়াজ শুনে, বাট নামাজ কালাম পড়ে। কি রে, নামাজ পড়িস না কেন? বলে ভাই ওয়াজ শুনতে ভালো লাগে তাই শুনি, বাট নামাজ ভালো লাগে না। এরকম আছে না নাই? আছে না আছে না নাই? বেনামাজি মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। এবার আল্লাহ বলছেন, এই যে জীবন এবং মরণ দিয়েছি, এর উদ্দেশ্য হচ্ছে একটা টেস্ট করতে চাই, পরীক্ষা। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে ভালো আমল করতে পারে। এই ভালো করে বুঝবেন, ভালো আমল, বেশি আমল, দুটার মাঝে একটা পার্থক্য আছে। সিরাজগঞ্জের যে মুরব্বী আব্বাজান উঠে গেল মাহফিল থেকে, 80 রাকাত তাহাজ্জুদ পড়লো, ওযু নাই, নামাজ হবে? কথা বলছে, নামাজ হবে? আরেকজন যুবক যে উঠে গেল, বাট 2 ওয়াক্ত না, মাত্র 2 রাকাত নামাজ পড়লো তাহাজ্জুদ, এবং ওযু সহকারে মনোযোগ দিয়ে কান্নাকাটি করে। মুরব্বীর 80 রাকাতের দাম যেই পরিমাণ, তার চাইতে লক্ষ কোটি দাম বেশি যুবকের 2 রাকাত নামাজের। ঠিক কিনা বলো যুবকেরা? আইয়ুকুম আহসানু আমালা, সংখ্যায় বেশি আমল হলেই হবে না, এটা ভালো আমল হওয়া লাগবে। আর যখন আপনি 3.5 হাত মাটিতে কবর হয়ে যাবেন, কবরস্থ হবেন, কোন নেতার পরিচয় চলবে? বুঝি নাই, চলবে? বাবার পরিচয় চলবে? টাকার পরিচয় চলবে? কারো পরিচয় চলবে না। আরে মিয়া, কবরে যে পরিচয় চলতো, বাপের পরিচয়, তাহলে সবার আগে ফাতেমা বাপের পরিচয় ছাড় পেয়ে যেত। ঠিক কিনা আমার যুবকেরা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসটা ভালো করে বুঝবেন, সেই হাদিস বলছি। যেদিন তিনি মারা যাবেন, ফজর নামাজের পর চুপচাপ বসে আছে বাড়ির সামনে, বসে বসে রুটি দিয়ে আটা বানাচ্ছে। আমরা সকালে কি খাই? রুটি খাই না? সিরাজগঞ্জে কি খায়? খিচুড়ি, রুটি খাই। আমরা রুটি খাই, রাজশাহীতে রুটি খায় মানুষ। তো রুটি বানাচ্ছে সকালবেলা, যখন রুটি বানাচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আচ্ছা বলেন তো, ফাতেমার 2 সন্তানের নাম কি ছিল? বলেন, হাসান এবং হুসাইন ছিল। তো আলী বসে বসে তার রুটি বানানো দেখছে।
আর দেখছে যে ফাতেমার দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আচ্ছা, আমি কালেকশন বলতে আমি তো কালেকশন বলছিলাম, কালেকশন করবো না, আমি তো লিখে নিয়েছি, আমার তো লেখাই আছে। আচ্ছা ঠিক আছে, শোনান, আমি একটা কথা বলি, একটা কথা, এদিকে 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 আমি একটা কথা বলি। আমরা আজকে আলোচনা করছি তা কিন্তু না, পুরো বছরই আমরা ওয়াজ করি। আমাদের যে যুবকেরা ফর্ম নিয়েছে, আমি কেউ উঠে জানো বসেন, আমার ওয়াজ শেষ হয়নি তো ভাই, আমার ওয়াজ হয়নি এখন, আমার ওয়াজ শেষ করতে হবে আমাকে। আমি সব জায়গায় লিখে দিই যে আমি কোনবার কালেকশন করি না, মানে আমি পারি না এক কথা। হ্যাঁ, এটা করতে পারি যে কমিটিরা থাকবে, ভলান্টিয়ার্সও থাকবে, তারা সবাই রুমাল নিয়ে যাবে, যে যা দিবে দ্যাটস এনাফ। ঠিক আছে, এটা ঠিক আছে, বাট কে কত দিবেন, কে দিবেন, এটা কিন্তু আমি পারি না, এটা আমি করিও না। ঠিক আছে যুবক ভাইয়ারা, পুরস্কার নিয়ে আসতে যাবো তো আমরা ইনশাআল্লাহ। কমিটি আমাকে সিগন্যাল দিয়েছে, হুজুর ওয়াজ কিন্তু শেষ করতে হবে, বাট একটা মসজিদ যেহেতু আছে, নৈতিক দায়িত্ব, এটা ঠিক আছে, এটা নৈতিক দায়িত্ব। ভলান্টিয়ার্সরা যখন যাবে কোনো কথা ছাড়া আপনারা দিবেন, বাট আগে আমি শেষ করি, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমার বিশ্বাস আছে এই যে যুবকগুলো আমি আসছি 10:30টার সময়, এই সবগুলো তখনও ছিল, এখনো আছে, দোয়া না করে কেউ বাসায় যাবে না ইনশাআল্লাহ, বলুন না সবাই মিলে। আমার যে বিশ্বাস আছে তোমাদের উপরে বিশ্বাস রাখবা, মাথায় রাখবা। আমি যেন সিরাজগঞ্জে আগামী তো আসতে আগ্রহী হই, এই কাজটা আপনারা আমাকে সহযোগিতা করবেন। যদি দেখি যে দোয়া না করে দুদিন উঠে গেছে, এটা মন খারাপ হবে। তো বলছিলাম, ফাতেমা রান্না করছে রুটি, দেখছে দুই চোখ দিয়ে পানি পড়ছে। আলী বলছে, তুমি কাঁদছো কেন, চোখে পানি কেন? বলছে, আজকে আমি শেষ রাতের স্বপ্নে আমার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ পড়লেন না তারা? বলছে, তো সৌভাগ্যের বিষয়, বাবাকে তুমি স্বপ্নে দেখেছো, কাঁদছো কেন? বলছে, আব্বাজান আমাকে স্বপ্নে ডেকেছে যে ফাতেমা দুনিয়াতে আর থেকো না, তুমি আমার কাছে চলে আসো। মাথায় রাখবেন সিরাজগঞ্জের ভাইরা, স্বপ্নে যদি কেউ দেখেন যে মৃত বাবা বা মা কবর থেকে আপনাকে ডাকছে, এর অর্থ হচ্ছে আপনার হায়াত বেশি একটা বাকি নেই। স্বপ্নে ব্যাখ্যা হচ্ছে এরকম, বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, কবর থেকে কেউ ডাকলে এর ব্যাখ্যা হচ্ছে your time is going to over, সময় বেশি একটা বাকি নেই। তো ফাতেমা বলছে, আরে আমাকে তো কোনো সাধারণ মানুষ ডাকে না, আমাকে পুরো পৃথিবীর সর্দার শেষ নবী ডেকেছে। সুবহানাল্লাহ পড়েন। তো বলছে, তাই এর মানে তোমার সময় কি নেই ফাতেমা? বলছে, সময় নেই। এ কথা শুনে আলীও চিৎকার দিয়ে কান্না, তুমি চলে যাবো আমাকে ছেড়ে, আমি কাকে নিয়ে বসবাস করব? এ কথা বলে আলী কান্না শুরু করেছে। খবরদার কান্না করবে না, চুপচাপ থাকো, তোমাকে আমি 3টা ওসিয়ত করে মরবো। এই 3টা ওসিয়ত যে বলবে সে কিন্তু পাস। কয়টা ওসিয়ত? বলো বলো বলো। 3টা। আরো জোরে, কয়টা? 3টা। 1, আমি মারা যাওয়ার পরে আমাকে মাফ করে দিবা, 1 নাম্বার। 2 নাম্বার, আমি, মেয়েরা দেখবেন, অনেক মেয়েরা এখানে আছে, অনেক মেয়ে দেখবেন স্বামীর সব সহ্য করতে পারে, দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারে। ঠিক আছে যুবক ভাইয়েরা, সব সহ্য করবে। স্বামী যদি 2টা বিয়ে করে ঝাঁটা দিয়ে পিটাইবে। তো এদিকে দেখেন, ফাতেমা বলছে, আলী তোমার যাকে মন চায় তাকে বিয়ে করো, বাট একটা শর্ত, সেই মেয়ে যেন আমার 2 সন্তান হাসান এবং হোসেন কোনো কষ্ট না দেয়। সুবহানাল্লাহ পড়েন। বলছে, ঠিক আছে যাও, 2 নাম্বার শর্ত মানলাম। 3 নাম্বারটা কি? বলছে, আমি যখন মারা যাবো, নেবো তুলে নাও সমস্যা নেই, আমরা হাদিসটা বলেই আমার পুরস্কার দিব। বলছে, আমার মৃত্যুর পরে একটা বিষয় মাথায় রাখবা, আমার যে লাশ, এই লাশ কেউ দেখবে না, তুমি আমার লাশ দাফন করবে, তুমি হবে জানাজার ইমাম, আর মুসল্লি হবে 2 জন, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হাসান আর এক হচ্ছে, এই 2 জন হবে মুসল্লি, তুমি হবে ইমাম। ঠিক আছে যাও, বাট তুমি তো এই ওসিয়তটা ঠিক করলে না, তুমি নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, তোমার জানাজার লোক আসবে, এটা কেমনে হতে পারে? আমাকে অনুমতি দাও, আমি সবাইকে ডাকবো। ফাতেমা ডাক দিয়ে বলছে, মহিলা প্যানে যারা আছেন দায়িত্বে, তারাও নেমে পড়বেন। আমরা এই হাদিসটা বলেই একজন কই যায়, কেউ যাবে না, কেউ উঠলে আমি বসাবো, খবরদার কেউ ডাম্বাম হবে না। হাদিসটা শেষের দিকে আছে। বলছে, আমি এই ওসিয়ত কেন করলাম? এর কারণ হচ্ছে, আমার মৃত্যুর পরে কেউ যদি আমার লাশ দেখতে আসে, আমার দেহের ভাঁজ বোঝা যাবে যে আমি মোটা না চিকন। আমার এই পুরো জীবনে
আমার হাতের একটা চামড়া পর্যন্ত কোন পুরুষ দেখতে পায়নি। সুবহানাল্লাহ পড়েন। ফাতেমার চামড়া কেউ দেখে নাই। আজকালকার মেয়েরা টিকটক করে এবং দেহের উলঙ্গ ভিডিও টিকটকে রেখে দেয়, ঠিক কিনা? কোথায় ফাতেমা, কোথায় আজকের যুগের মেয়ে? এবং অনেক মেয়ে দেখবেন টিকটক করে শুধুমাত্র যুবকদের যৌবনকে নষ্ট করবার জন্য। সস্তা কয়েকটা ফলোয়ার পায় আর কিচ্ছু পায় না। আর বন্ধুকে বলবো, আমার মাথায় রাখবেন, টিকটক করছেন, উল্টা পাল্টা ভিডিও, আপনি কিন্তু একদিন মরবেন। আপনি মরবেন, বাট আপনার ভিডিও কিন্তু টিকটকে থেকে যাবে। আপনি কবরে যাবেন, আপনার কবরে আপনার জেনার শাস্তি হবে, ঠিক না বলো যুবকেরা? খবরদার কাউকে ডাকবা না, আমি শেষ হয়ে যাব কাউকে ডাকলে। তুমি হবা ইমাম, হাসান এবং হোসাইন হবে তার মুসল্লি। তাই হলো। একটা কথা বলেন তো, এদিকে তাকান, একটা খাটিয়াতে কয়টা পা থাকে? মুরব্বীরা বলেন না কয়টা? চারটা থাকে। এক হচ্ছে আলী ধরেছে, আর একটা হাসান, আর একটা হোসাইন, আর একটা পা খালি। ধরার মতো কেউ নাই। কে ধরবে? কে ধরবে? আলীর চোখে পানি যে আমার স্ত্রী মারা গেল, লাশটা ধরবে এমন কোন লোক কি নাই? বাট ডাকতে পারছেন, ডাকলে তো ওসিয়ত ভেঙে যাবে। কারণ তিনি বলছেন আমার জানাজায় কেউ আসবে না, আমার সন্তান, আমার স্বামী ছাড়া। হঠাৎ করে দেখছে দূর থেকে একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু যর গেফারি, দৌড়ে 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 আলীর দিকে আসছে। আলী তো টেনশন, আরে যদি বলে আলী মান হাদিহিল মাইয়িত, লাশটা কার? আমি কি জবাব দিব? জবাব দিলে তো ওসিয়ত ভেঙে যাবে। আবু যর গেফারি দৌড় দিয়ে আসছে, এসে কাঁধের পা ধরে বলছে, আলী লা তাহজান, টেনশন করব না, আমি তো নিজের ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, টেনশন নাই, আমি তোমার সঙ্গে আছি। চারটা পা, চারটা কাঁধ আল্লাহ তার রহমত দ্বারা ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বললেন 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন দিয়েছি, মরণ আমি দিয়েছি একটা পরীক্ষা করবার জন্য, তোমাদের মাঝে কে কত ভালো আমল করতে পারে। আল্লাহ বলেন নাই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কে কত বেশি আমল করতে পারে। আল্লাহ didn't mention that. Allah has mentioned in this ayah যে কে কত ভালো আমল করতে পারে। তাহলে বেশি আমল এবং ভালো আমলের মাঝে পার্থক্য আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? আমাদের টার্গেট হবে বেশি আমল নয়, ভালো আমল। আল্লাহ আমাদের সবাইকে কথাটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এবার আমার দিকে তাকান, আমি যেটা বলছি ভালো করে শুনবেন। যে সূরা তাফসীর করেছি, সূরাটার নামটা কি? ওকে বলছে, আচ্ছা সূরাটার নাম কি? মুলক। কত নাম্বার সূরা? ভাবসাব খুবই খারাপ, পুরুষটা সবাই পাবে নাকি ভাই? বলেন নাম কত? নাম্বার কত? 67। 29 পারা কয় নম্বর পৃষ্ঠায় আছে? 1 নম্বর পৃষ্ঠায় আছে। সূরাটা কি মাদানী না মাক্কি? মাক্কি। মাশাআল্লাহ। এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে, প্রথমে বলেছিলাম আল্লাহর ক্ষমতা। কি বলেছিলাম? আল্লাহর ক্ষমতা। 2 বলেছিলাম আল্লাহ নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন। বাট এইটা বলার আগে বলেছিলাম 2 নম্বর বিষয় যেটা হচ্ছে, এই সূরার ফজিলত হচ্ছে যে ব্যক্তি এই সূরা পড়ে ঘুমাবে, তার ঘুমের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, তার কবরের আযাবকে মাফ করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাম্বার 1 ফজিলত। 2 নম্বর ফজিলত হচ্ছে এই সূরা যে রাতে বেলা তেলাওয়াত করে ঘুমাবে, কিয়ামতের দিন এই সূরা তার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এটা হচ্ছে সূরার ফজিলত। 3 নম্বর বিষয় বলেছিলাম আল্লাহর ক্ষমতা, যে তিনি সব ক্ষমতার মালিক। 4 আয়াতের ট্রান্সলেশন করেছিলাম যে আল্লাহ জীবনও দিয়েছেন, মরণও দিয়েছেন, বাট উদ্দেশ্য হচ্ছে একটা। বলেন দেখি কি? কে কত বেশি আমল না ভালো আমল? বেশি আমল না ভালো আমল? ভালো আমলের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়েছি হাদিস থেকে। মেয়েটার নাম ছিল কি? ভাই ভয় পাচ্ছেন না, বড় নাম কি ছিল? ফাতেমা। উনি যখন মারা যায়, কবরে কি বলা হয়েছিল যে উনি যেহেতু মুহাম্মদের মেয়ে, সব মাফ বলা হয়েছে নাকি? বলা হয়েছে ভালো আমল যার নাই, তার বাপের পরিচয় চলবে না। ঠিক না বলছেন?
খুব সহজে বললাম যেন আপনার পুরস্কার পেতে একটু সহজ হয়। কোন যুবক আছে যে যুবকটা দাঁড়াবে এবং আমি প্রশ্ন করলে সে জবাব দিতে পারবে? বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে যাও। ওই যে আগে দাঁড়াইছে, আচ্ছা ও আগে দাঁড়াইছে, তুমি দাঁড়াও, না পারলে কম দিবে। এদিকে আসো, ওই যে কালো, হ্যাঁ তুমি আগাও। মারহাবা বললে না সবাই? শোনেন, আমি ওকে প্রশ্ন করবো, সিরাজগঞ্জের ভাইয়েরা, ও যদি জবাব দিতে পারে আমি মারহাবা বলার আগেই আপনারা মারহাবা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা মাসুদ ভাই দিয়েছে না? মাসুদ ভাইকে আল্লাহ নেক হায়াত দান করুন, পড়া আমিন। এখানে এই যে হ্যান্ড মাইক, হ্যান্ড মাইকটা আব্বাজান, হ্যান্ড মাইক দেন তো, ওনাকে একটা দেন তো। এই ফাঁকে ভলান্টিয়াররা গেছে, ওদেরকে যদি ভলান্টিয়ার দিয়ে চলে গেছে, পড়ছে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা সমস্যা নাই, একটু আগে আসো, একটু আগে আসো। হ্যাঁ তুমি দেখতে সুন্দর আছো মাশাআল্লাহ, আল্লাহকে আরো সুন্দর বানাই দিক, পড়া আমিন। সালাম দাও, এই কোরআন জবান স্টপ, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম উত্তর হইল? হায় মরে গেছে না বেঁচে আছেন আপনারা সবাই? আবার সালাম দেবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার টেনশনের কোনো কারণ নাই, পুরো মাহফিল একদম শান্ত আছে, তোমার সবাই সাপোর্টার আছি তো আমরা সবাই। তুমি যেহেতু আগে দাঁড়িয়ে তোমার শক্তি অনেক বেশি, আমি বুঝতে পারছি। কোনো ভয় ছাড়া বলো, আজকে যে সূরা তাফসীর পেশ করেছে আমরা সংক্ষিপ্ত সময়ে কাটতে হবে, সূরাটার নাম কি? সূরা নূর। মাশাআল্লাহ, মারহাবা বলবেন না? আর যেন আমাকে বলতে না, আপনি আগে মারহাবা বলেন। সূরাটার নাম্বার কত? 67। মাশাআল্লাহ। সূরাটা কি মাদানী না মাক্কি? সূরা মাক্কি। এই এত আস্থা মারহাবা। এবার বলো যে এই সূরার ফজিলত দুইটা বলেছিলাম, বলো দেখি সূরার ফজিলত কি কি ছিল? সূরার প্রথম ফজিলত ছিল এই সূরা যে রাতে পড়ে ঘুমাবে তার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ তাআলা। এবং দুই নাম্বার ফজিলত ছিল এই সূরা যে রাতে পড়ে ঘুমাবে তার মৃত্যুর পর এই সূরা আল্লাহ তাআলার সঙ্গে করবে তার জান্নাত তার পক্ষে। শোনেন, ও কিন্তু জার্নালের ছাত্র, আমার মতো হুজুর না, কিন্তু দেখে বুঝতে হবে ও যা বলবে তাই তো মারহাবা, ঠিক কিনা বলছি? দুইটা ফজিলত তুমি বলে ফেলেছো। এই সূরার সেন্ট্রাল থিম যেটার নাম সূরাটা, এটার অর্থটা কি ছিল? ক্ষমতা। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ। এবার শেষের দিকে চলে আসছো, কোনো টেনশন নাই। আল্লাহ যে সেকেন্ড আয়াতে বলেছেন আল্লাহ আমাদেরকে জীবনও দিয়েছেন, মৃত্যুও দিয়েছেন একটা জিনিস দেখার জন্য। এটা কি ছিল? আল্লাহ আমাদের জীবনও দিয়েছেন, মৃত্যু দিয়েছেন একটা জিনিস দেখার জন্য, সেটা হচ্ছে বান্দার ভালো আমল। কনসেপ্ট ক্লিয়ার? ভালো আমল না বেশি আমল? বেশি আমল না ভালো আমল? পার্থক্য বারবার বলছেন, ভালো করে বুঝে ফেলেন। বেশি আমল হচ্ছে 80 রাকাত তাহাজ্জুদ পড়লে নজু নাই, এটা হচ্ছে বেশি আমল, কিন্তু খবর নাই, আমলের কোনো দাম নাই। বাট আপনি করলেন কম, আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল, কম করো বাট ইখলাস সহ করো, ওইটাই জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে ভালো আমল, বলো তো দেখি ভালো আমলের দাম কত বেশি, এটা বোঝাবার স্বার্থে একটা হাদিস বলেছিলাম এক্সাম্পল হিসেবে। ওই হাদিসে একজন মেয়ের নাম উল্লেখ করেছে, মেয়েটার নাম ছিল কি? মেয়েটার নাম ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ। ফাতিমা যখন মারা যায় তার সর্বশেষ ওসিয়ত কি ছিল? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সর্বশেষ ওসিয়ত ছিল তাকে যখন জানাজা করবে তাকে তার জানাজায় যেন অন্য কোনো মানুষকে না ডাকা হয়, তার দুটা ছেলে এবং তার স্বামী ওনারা যেন তার জানাজা করে। এটা কিন্তু আমি শেষে বলি নাই, ওয়াজেই বলছিলাম, শেষে কিন্তু বলি নাই। তাও টেস্ট করলাম যে ওরা একটু টাকা পয়সা বাঁচাতে হবে তো ভাই, তো হইল না, আমি ফেল মারলাম। তো যাই হোক, এবার বলো যখন কবরে রাখা হয় তখন আবু যর গিফারি কবরকে কিছু কথা বলেছিল, কি বলো দেখি বলেছিল? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে বলেছিল যে হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে? যাকে রাখা হবে সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এবং তিনি জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা। মারহাবা বলেন সবাই। এবার তোমার শেষ কথা, শেষ ভালো যার, ও কিন্তু একটাও আটকায়নি ভাই।
বলো যে কবর কি জবাব দিয়েছিল, এটা আমাদের মেইন মেসেজ। কবর জবাব দিয়েছিল, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকেও চিনি না, আমি কাউকে চিনি না। আমার কাছে যে নেক আমল করে আসবে, যে ভালো আমল করে আসবে, সে আমার ভালো ব্যবহার দিবে। লস করে দিয়েছে আমার হাওয়া। আসো আসো, এই পাত দিয়ে না, এই পাত দিয়ে কোন পাত দিয়ে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসো 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 আসো, টাকা পয়সা নাই রে ভাই। আর যা কম নাকি কম। আসো আসো, দৌড় দাও দৌড় দাও। তুমি সেলিব্রিটি হয়ে যাবো আজকে। এর নাম কি? এলাকা ছিল নাকি? বাইরে থেকে আসছো? আচ্ছা, অনেকে বাইরে থেকেও আসছে। আচ্ছা, মাহফিল শুনতে আসছি। জি, অনেকে বাইরে থেকে আসছে। আসো আসো, সিরাজগঞ্জের ছেলে, ব্রিলিয়ান্ট। আচ্ছা মাশাআল্লাহ, তোমার নাম কি বাবু? আমার নাম মোহাম্মদ ইয়ামিন হাসান। ধরো, তোমার পুরস্কার ধরো। তোমার ইয়ামিন হাসান কোথায় পড়ো? আর বাসা মূলত সিরাজগঞ্জ সদরে, এই জায়গা আমার নানার বাসা। নানার বাসা। বড় কোথায়? আমি পড়ি হাজী আহমেদ আলী আলিয়া মাদ্রাসা। আরে মাঝে বড়। তুমি যে এখানে মাহফিল হবে, তোমার কে বলছে এটা? আমি অ্যাকচুয়ালি ফেসবুকে দেখছি এটা। ফেসবুকে দেখেছে। মারহাবা সবাই। আল্লাহকে আলেম হিসেবে কবুল করো সকলে, পড়া আমিন। ও কিন্তু খুব ভালো শ্রোতা, এরকম শ্রোতা আল্লাহ প্রত্যেকটা মাহফিলে মাহফিলে দান করুন, পড়া আমিন। আসলে ওয়াজ করলে তো হয় না, ওয়াজ মানুষ কি বুঝেছে, কতটুকু শুনেছে, এটা টেস্ট করার দরকার আছে না নাই? তো আমি নতুন শুরু করেছি, পুরস্কার দেই সবাইকে, যেন মানুষের ওয়াজ ভালো করে মাথায় ঢুকে যায়। আমি আসিফ, অধম, অযোগ্য, যতটুকু বলেছি আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। বসো বসো। আরে বাবা, খুবই চালাক, ভাবছে দোয়া না করেই পালাবে। খবর দাও, ধান্দা করো না তুমি, খবর দাও, ধান্দাই করো না তুমি। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দোয়া যখন করব, মেহেরবানি করে সবার ফোন টার্ন অফ ইউর ফোন। ওই ফোন আছে, ফোন নাম্বার। দোয়াটা আল্লাহর কাছে দিল থেকে করতে হবে। দোয়া যখন শেষ, তখন ঢাক মিলাও, মারামারি যা করো ডান পাশে করবা, বাট দোয়ার সময় কেউ এখানে আসবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? দোয়াটা হবে একদম মনোযোগ সহকারে, আল্লাহর সঙ্গে আমরা কথা বলবো আজকে। সকলেই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি। এবার করলো যে আবার করতে হবে? আচ্ছা, না না, আমি বলি, এটা তো আমি আসলে আপনার বুঝতে হবে। যদি আমি বলি, আমি আপনার জন্য সুযোগ করছি, যদি কেউ থাকে যারা বিগ অ্যামাউন্ট দিবেন, যেমন 5, 10, 15, যদি কেউ থাকেন আমাকে মেহেরবানি করে বলেন, আমি নামটাও বলবো, দোয়াও করে দিব। আমি চাই কেউ থাকলে বলেন। এরাই আপনারাই দিবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কত দিবেন বলেন না? আপনি কত দিবেন বলেন? 5000। মারহাবা সবাই। আপনার নামটা কি বললে ভালো হয়? কেসে যাও, নামটা বললে তো ভালো হয়। মোহাম্মদ আলী জিন্নাত, উনি 5000 টাকা দিবেন। আল্লাহ ওনার এই দানকে কবুল করুন, সকলে পড়া আমিন। আর কে আছে ওনার মতো? মাশাআল্লাহ, ব্রড মাইন্ডেড মানুষ। আব্দুল্লাহ 3000। মারহাবা সবাই। সভাপতি সাহেব কত দিবে? সভাপতি সাহেব 10,000 দিয়েছে। মাশাআল্লাহ, মারহাবা বলেন সবাই। মোহাম্মদ আলী জিন্নাত ভাই দিয়েছে 5000, আরেকজন দিয়েছে 3000। আল্লাহ তাআলা দান দিয়ে কবুল করুন, সকলে পড়া আমিন। এরকম যদি কেউ কমিটির দায়িত্বে বা বাহিরের যদি থাকেন আমাকে বলেন, আমি নাম বলে, আমার মনে এত ছোট না ভাই, নাম আমি বলবো, দোয়া করব, অন্তর থেকে দোয়া থাকবে। কেউ কে বাকি আছে? আপনার বাপ দিয়েছে? আপনি দিয়েছেন? আচ্ছা, আপনি দিয়েছেন। আর কেউ বাকি আছে পেছনে? আচ্ছা, মারহাবা। এবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক আছে, দোয়া করা যাবে? ঠিক আছে। পেছনে কে আছে? মাশাআল্লাহ। কত? আচ্ছা, মাশাআল্লাহ। বাবা মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে যারা জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা যান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই মাহফিল কমিটি দিন রাত পরিশ্রম করে আল্লাহ এই মাহফিলকে বাস্তবায়ন করেছে আল্লাহ।
অনেক কষ্ট করেছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের কষ্টের বিনিময় করে আল্লাহ সবাইকে তুমি মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই মসজিদের সভাপতি, ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব আরো অনেকে আল্লাহ দান করেছে আল্লাহ। মাহমুদ আলী জিন্না ভাই দান করেছে আল্লাহ, রাব্বুল আলামিন সভাপতি সাহেব দান করেছে আল্লাহ, আরো অনেকে দান বাম থেকে দান করেছে আল্লাহ। যে যা দান করেছে আল্লাহ, যে নেক উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে মেহের মাহফিলে যারা উপস্থিত হয়েছে আল্লাহ, মেহেরবানি করে যে যে পরিমাণ কষ্ট করেছে আল্লাহ, সকলের কষ্টকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমিন আমিন বলছে আল্লাহ। যার মনে যেই নেক উদ্দেশ্য আছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার সঙ্গে আমার মায়েরা, আমার বোনরা হাত তুলেছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমার চরিত্রে, খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকে হাজার হাজার মানুষ আসছে আল্লাহ দূর দূরান্ত থেকে আল্লাহ, বেশিরভাগ যুবক ভাইরা আসছে, মুরব্বী আব্বাজানরাও আসছে আল্লাহ রাব্বুল আলামিন। যারা আমরা আসছি আল্লাহ, সবাইকে আগামীকাল ফজর থেকে আল্লাহ, আজ থেকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কলিজার টুকরা যুবক ভাইরা অনেক কষ্ট করে আল্লাহ প্রোগ্রামটা আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে নিয়ে আসছে আল্লাহ। আমি অধমের ভুল হতে পারে, কথার মাঝে ভ্রান্তি হতে পারে আল্লাহ, ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা এই মসজিদ প্রোগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, সহযোগিতা করেছে আল্লাহ, এবং কমিটির দায়িত্বে রয়েছে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সবাইকে তুমি তোমার ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 25তম মাহফিল আজকে আল্লাহ কিয়ামত পর্যন্ত